ফাইনালি মেগাস্টার শাকিব খানের অন্তরাত্মা সিনেমা ভাই দেখে নিলাম। আর এই সিনেমাটা ভাই আজকে থেকে 4 বছর আগে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু 4 বছর পরে এই সিনেমাটা রিলিজ হয় বরবাদ সিনেমাটার সাথে। আর বরবাদ সিনেমা কিরকম ভাই একটা বিজনেস পেয়েছিল আর কিরকম একটা কমার্শিয়াল সাকসেস পেয়েছে সেটা ভাই বলার কথা না। আর ওই সিনেমাটার সাথে ভাই মেগাস্টার শাকিব খানের 4 বছর পুরনো সিনেমা অন্তরাত্মা রিলিজ পেয়েছিল। আর ওই সিনেমাটা ভাই বেশি হল পেয়েছিল না, বেশি ভাই মানুষের কাছে পৌঁছাতে পেরেছিল না। তো সেই কারণে ভাই এই সিনেমাটা আমরা দেখতে পারিনি, এমনকি সেই সিনেমাটা নিয়ে অত আলোচনা হয় না, এবং কি সেই সিনেমাটা বক্স অফিসে ভাই আর কি ব্যবসা সফল হতে পারে নাই। এই সব কিছু দেখে ভাই এই সিনেমাটাকে ভাই স্ক্রিনে ওটিটিতে রিলিজ হয়। ওটিটিতে রিলিজ হওয়ার পর এই সিনেমাটা আমি ফাইনালি দেখে নিলাম। তো এখন বলবো যে এই সিনেমাটা আমার কাছে কেমন লেগেছে। তো এই সিনেমাটার গল্প তোমাদেরকে আমি প্রথমেই বলি যে এই সিনেমাটার গল্প একটা লাভ স্টোরি, এবং কি এখানে মেগাস্টার শাকিব খান যখন ছোট থাকে তখন ভাই মেগাস্টার শাকিব খানের পরিবারকে আর কি মেরে দেওয়া হয়, এবং কি তার একটা বন্ধু থাকে, সেই বন্ধুকে ভাই তিনি কি রাস্তায় থেকে তুলে এসে ভাই নিজের ভাইয়ের মতো মর্যাদা দেয়, এবং কি ভালো একটা বন্ধু। তো তিনি ভাই অনেক ভালো ব্যবহার করে, এবং কি তিনি ভাই তার সাথে অনেক ফ্রেন্ডলি, এবং কি তাকে ভাই লেখাপড়া করায় আর কি। তো তখন মেগাস্টার শাকিব খান ভাই একটা গ্রামে যায় একটা বিয়ে অ্যাটেন্ড করতে। তো সেখানে যে ভাই হিরোইনের সাথে দেখা হয়। তো হিরোইনের সাথে দেখা হওয়ার পরে ভাই ফার্স্ট দেখায় ভাই মেগাস্টার শাকিব খান প্রেমে পড়ে যায়। আর সেইখান থেকে ভাই মেগাস্টার শাকিব খান বলে যে আমার দায়িত্ব কি আপনি নিতে পারবেন। সেখানে ভাই হিরোইনের অ্যাক্টিংটা ভাই জবরদস্ত ছিল, আর সেখানে মেগাস্টার শাকিব খানের অ্যাক্টিং তো ভাই বলার কথাই না। তো ধীরে 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 ভাই তিনাদের লাভ স্টোরি বেটা ভাই জমে ওঠে। জমে ওঠার পরে মেগাস্টার শাকিব খান বিয়ের প্রস্তাব দেয়। তো বিয়ের প্রস্তাব দেওয়ার পরে ভাই তাদের বিয়ে ফাইনালি হয়ে যায়। তো হওয়ার পরে এখানে কি হয়, এখানে একটা টুইস্ট। তো সেই টুইস্ট দেখার জন্য ভাই তোমরা অবশ্যই সিনেমাটা দেখবে। তো সেই টুইস্টের দ্বারাই ভাই বোঝা যায় যে মেগাস্টার শাকিব খানের আসল শত্রু কে, এবং কি মেগাস্টার শাকিব খানের শত্রু কি তার নিজের বন্ধু না নিজের বউ, সেটা ভাই তোমরা সিনেমা দেখলেই বুঝতে পারবে। তো ওভারঅল এই সিনেমাটা নিয়ে আমি একটা কথা বলছি, সিনেমাটা ভাই গুড, এবং কি দেখে দেখে ভাই ভালো একটা ভাইব আসতেছে, এবং কি আমি দেখে দেখে ভাই অতটাও বোরিং ফিল করি নাই। কারণ এই সিনেমাটা আজকে থেকে 4-5 বছর আগে তো রিলিজ হয়েছে, যখন এই সিনেমাটা বানাইছে তখন ভাই একটা মাস্টারপিস সিনেমা এটাকে বলা হয়তো। কিন্তু এখনকার টাইমে এখন যারা জেনজি আছে, আমরা যারা জেনজি আছি, তাদের কাছে ভাই এই সিনেমাটা অতটাও পছন্দ হবে না। তো এই সিনেমাটা দুই মেগাস্টার শাকিব খানের না হতো তাহলে আমি এই সিনেমাটা জীবনেও দেখতামও না। তো মেগাস্টার শাকিব খানের সিনেমা বলে, এবং কি মেগাস্টার শাকিব খান যেভাবে অভিনয় করে, এবং কি এখানে আমরা দর্শকরা বনি কেউ দেখতে পারছি। তো ওভারঅলে দুজনের বিউটি এবং কি দুজনের কেমিস্ট্রি ভাই অনেকটাই সুন্দর, এবং কি এই সিনেমাটা আমি বলবো যে ভাই একবার নেক্সট লেভেল না, একবারে নিচেও না। তো এই সিনেমাটা ভাই মাঝামাঝি, তোমরা বলতে পারো যে আমার কাছে এভারেজ এই সিনেমাটা লেগেছে। আর এই সিনেমার সব থেকে ভাই আমার কাছে জবরদস্ত লেগেছে মিউজিক ভাই, সব থেকে জবরদস্ত। জবিন নাট্য একটা গান আছে, সেই গানটা আমার কাছে প্রচুর প্রচুর ভাই পছন্দ হয়েছে। তোমরা অবশ্যই বলে যে তোমাদের কাছে অন্তরাত্মা সিনেমাটা কেমন লেগেছে। আর যারা যারা দেখো নাই তারা অবশ্যই ভাই স্ক্রিনে থেকে এই সিনেমাটা দেখে নিতে পারো। তো আর যারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।